নেই কোনো প্ল্যান, এটাই প্ল্যান। আমি আবার এদিকে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, কিন্তু 1টা বেজে গেছে। এখন যাব কিচেনে রান্না করতে। পূর্ব একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু একটু ময়দা আছে তাই জন্য দেখো গ্রেভিটা একটু ঠিক ঠিক হয়ে গেছে, সেই কারণে বোধহয় এটাকে ক্ষীরোদ বলে। গিয়ে একটু ব্যাক ম্যাসাজ করিয়ে এসেছি, আর বিশ্বাস করো মানে একটা সেশনেই মনে হচ্ছে কি রিল্যাক্সড হয়ে গেছে। আজকে তো 2টো চশমা বানাতে দিয়েছি আমি। একটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনের জন্য, যেটা ইয়েলোর মধ্যে ব্লু, ব্লু এর মধ্যে ইয়েলো, এর মধ্যে কোনো অপশনই নেই, অপশন খুঁজেই পাচ্ছি না। আমাদেরকে একটা হঠাৎ করে আমরা অবাক থাকেছি, আমরা তো অর্ডার করিনি, তখন উনি বলে এই কি আছে অর্ডার, এই आपके लिए কমপ্লিমেন্টারি है। তোমরা দেখো আজকে প্রচুর মিষ্টি। এখানে আমি কাঁচাগোল্লা দেখতে পাচ্ছি, সন্দেশ দেখতে পাচ্ছি, মালাই রোল দেখতে পাচ্ছি। রিনি এই তিনটে মানে নিজের জন্য এনেছে একটা। হবে কিনা, বাট এটা তো আমার নিজের জন্য পছন্দ হয়েছে, তাই এটা নিয়েছি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমার গলাটা কেমন যেন একটু বসে যাচ্ছে, কিছু না, জাস্ট একটু গরম ঠান্ডা এরকম ব্যাপার। প্রচণ্ডই গরম আছে ব্যাঙ্গালোরে। আজকে তো সকাল সকালই দেখছি ঘামছি একদম। আজকে ব্রেকফাস্টের জন্য এখন চলে এসেছি কিচেনে। বানাবো হচ্ছে এগ রোল। তার জন্য দেখো এই রেডিমেড এই পরাঠাগুলো নিয়ে এসেছি। এটা খুব ইজি হয় এই পরাঠাগুলো, একদম ওই কলকাতা যে রোলের ওই লেয়ার লেয়ার ব্যাপারটা আসে, ঢাকাই পরোঠার ব্যাপারটা সেটা চলে আসে খুব সুন্দর। তো তাই জন্য এটা কিনে আনা, ডিমার্ট থেকে এনেছি বলতে পারো। ডিমার্টে ইজ ভেরি মাচ অ্যাভেলেবেল। আর নর্মাল এগ রোল যেরকম বানানো হয় তাই ঝটপট সেটা প্রস্তুতি নেব। সকালে কিন্তু চাটা খেয়ে মোটামুটি ঘরের একটুখানি কাজ এগিয়ে রেখেছি। আজকে বেশ সকাল সকালে ঘুম ভেঙে গেছিলো আমার, কারণ কি লাস্ট কালকে রাতে রেস্টটাও ভালো হয়েছিল, আর কোনো প্ল্যানও নেই অ্যাকচুয়ালিতে, তো অত লেজি ভাবটাও লাগছে না। রিমো উঠে গেছে, চলো দেখি রিমো কি করছে, রিমোর কি প্ল্যান সেটা রিমোই বলুক তোমাদেরকে। আর এই যে স্যার ঘুম থেকে উঠে ঘুম আর ভাঙছে না। কি ঘুম আর ভাঙছে না? আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, সব হয়ে গেছে আমার। বাজে কথা বলবে না। তোমার কি প্ল্যান আজকে? নেই কোনো প্ল্যান। এটাই প্ল্যান নেই, অ্যাকচুয়ালি তো কোনো প্ল্যান নেই, কোনো কিছু ভাবি নেই। সানডেটা ভাবছি রিল্যাক্স করবো। মাইসোরে যে গিয়েছিলাম রিসর্টটাতে, ওখানে আমার খুব স্পা করানোর ইচ্ছা ছিল, কিন্তু রিনি তখন করতে দেয়নি, খুব জোর করেছে। ঠিক আছে, একদিকে সময়ও হতো না, যদি ওখানে যেতাম অন্যদিকে সময় ঘুমটাও হতো না, যে মোড়ে আমরা ঘুমিয়েছি ঘুমাতাম, ওখানেই ঘুমিয়ে পড়তাম স্পা টেবিলে। কিন্তু একটু ইচ্ছা আছে যদি দেখি কোনো স্পা একটু করে যেতে পারে। আজকে সকালবেলা ওঠার পর থেকে আমি রিনিকে বলছি আমার পিঠ খুব ব্যথা, ও আমাকে ইনফ্যাক্ট পিঠ টিপেও দিয়েছে, কিন্তু মাঝখানটা না খুব ব্যথা করছে। তো দেখি যদি সময় করতে পারি, ইচ্ছা যদি হয়, মানে ওইটা ইচ্ছা আছে যে স্পাতে যাব, কিন্তু বাইরে বেরোনোর যদি ইচ্ছাটা হয় তাহলে যাবো, আর নাহলে আজকে কিচ্ছু করার নিয়ে নেই, বাস বাড়িতেই আছি। লাস্ট 3টা দিন খুব হেক্টিক গেছে, আর স্পেশালি কালকে হেঁটে হেঁটে ঘোরাটা আরো বেশি হেক্টিক হয়ে গেছে। সো just want to relax this Sunday. আর কিছু কোনো প্ল্যান রাখিনি। রোলের প্রিপারেশন অল ডান, এখন বাস এই ভেজিটেবলগুলোকে স্টাফ করে দেবো। আমি আবার একটু লেবুর রসটা খুব ভালোবাসি রোলের মধ্যে, আমি জানি না তোমাদের মধ্যে কজন ভালোবাসো। সাথে সাথে এই টমেটো কেচাপটাও এনেছি, তো রিমো সস দিয়ে খেতে ভালোবাসে। তো চলো র্যাপ করে নিই তাড়াতাড়ি। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, এগ রোল। রিমো ঠিক এইভাবেই খেতে পছন্দ করে, প্রচুর স্যালাড ট্যালাড দিয়ে, যেটা অবভিয়াসলি হেলদি অ্যান্ড অনেকটা ফিলিংও হয়। আর এটা আমার ছোট্ট একটা রোল। যেই বলেছি যে আমার আছে কোনো প্ল্যান নেই, রিনি আমার জন্য আমার 3টা প্ল্যান করে দিচ্ছে। বললো 2 বালতি কাপড় ধোয়া হয়েছে, সব উপরে মেলে দিয়ে আসো। সেই মেলে দিলাম। বাপরে কি প্রচণ্ড গরম, উফ তাকিয়ে থাকা যায় না, চোখ টোক ব্যথা হয়ে গেছে। দেখ নিচে রিনি তো ব্রেকফাস্ট বানিয়ে ফেলছে। কি তুমি আবার এদিকে আসে পড়লে কেন? হ্যাঁ তো এতক্ষণ লাগছে, কি করা যাবে? 2 বালতি কাপড়, আর এখানে কেউ কাপড় মেলে দিয়ে গেছে, একদম 4টা তার জুড়ে কাপড় মেলে দিয়ে গেছে, মাঝখানে 4টা কাপড় 5টা কাপড়, ইচ্ছা করে করে। মানে মানুষদের না সত্যি সিভিক সেন্স একদম নেই। কাপড় হয়তো হার্ডলি 20-25টা আছে, সেটা 4টা তারে মাঝখানে 3টা কাপড়, একটার মধ্যে 6-7টা কাপড়, এরকম করে করে মেলে দিয়ে গেছে। এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা।
তো যাই হোক, এনিওয়ে এগুলো কথা বলে লাভ নেই, এগুলো চেঞ্জ হবে না, নিজেদেরকেই ওইভাবে ব্যবস্থা করে নিতে হবে। তো এদিকে রিনিও চলে এসেছিলো ডাক দিতে ব্রেকফাস্ট, ও বাবা টেবিলের উপরে ব্রেকফাস্ট একদম রেডি। আজকে আবার রিমোর স্পেশাল ট্রিটমেন্ট, ডাবল এগ অমলেট রোল খাচ্ছে। যদিও বলেনি, আমি বানিয়ে দিয়েছি। একটু বেশি বড় বাইট নিয়ে ফেলেছিলাম, কথাই বলতে পারছিলাম না। ভালো হয়েছে খেতে। এই পরোটাটা কিন্তু খুব কাজের, মানে ডিমার্টে ইজিলি অ্যাভেলেবেল, আর ওখানে বাই ওয়ান গেট ওয়ান অফারেও পাওয়া যায়। তো ওই আমরা যে পরোটাটা বানাই ওটা এতটা ভালো আসে না অ্যাকচুয়ালিতে। বাচ্চা পরোটা থাকে, ঝটপট হয়েও গেল। আমরা পরোটা ঘরে বানাও না তুমি, আর রোজও খাই না আমরা এই জিনিসটা, মাঝে মধ্যে এরকম রেডিমেড থাকলেও পট করে ঝটপট বানিয়ে ফেললে হলো। চলো আমিও খাই আমারটা। আজকে সানডেটা কিন্তু একদম অন্যরকমই কাটছে। বলেছিলাম তোমাদের প্ল্যান নেই, কিন্তু রিমোট ঠিক দেখো বেরিয়ে গেছে। ওর আসলে পিঠটা বেশ ব্যথাই করছিল, তো একটা ম্যাসাজ নিতে গেছে। তো এখন কতক্ষণে আসবে জানি না। আমি আবার এদিকে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, কিন্তু 1টা বেজে গেছে। এখন যাব কিচেনে রান্না করতে। খুব বাড়াবাড়ি কিছু বানানোর নেই সানডে, তবে একটা মাছের অন্যরকম রেসিপি বানাবো, ক্ষীরোদ কাতলার রেসিপি কি শেয়ার করবো। অনেক ইন্টারনেটে এটা বেশ ভাইরাল হয়েই গেছে। তোমাদেরকে তো বলে দেবো কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করে বানাচ্ছি আর কেমন খেতে হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো যাই কিচেনে। মাছগুলো সকালেই বের করে রেখেছিলাম, এখন ভেজে চটপট বানিয়ে ফেলি। ক্ষীরোদ কাতলা বানাতে মাছগুলোতে কিন্তু হলুদ পড়বে না, তাই নুন আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। এখন এটা ভেজে নেবো, আর পুরোটাই কিন্তু সাদা তেলে বানানো হবে। তেলটা এখানে গরমও হয়ে গেছে, এখন আমি জাস্ট মাছটা ছেড়ে দেবো। মাছগুলো দেখো একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। গোলমরিচ দিয়েছি বলে কালারটা একদম অন্যরকম আসছে। এখন মাছগুলো একটুখানি তুলে রাখি, একটুখানি এলাচ ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজটা জল ছাড়িয়ে এটাতে দিয়ে দেবো। মোটামুটি রেজালার মতোই প্রিপারেশনটা হবে, বাট এতে একটু টমেটো আর দুধ ব্যবহার হবে। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তাতে দেখো জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আমরা মোটামুটি রেগুলার রান্নার জন্য না জিঞ্জার গার্লিক পেস্টটা খুবই ব্যবহার করি। ডিমার্ট থেকেই নিয়ে আসি মাদার্সের জিঞ্জার গার্লিক পেস্ট, একটু প্যাকেটটা তোমাদের দেখালাম। তো এটাই ভালো লাগে, আর এটা দিয়ে ইজিও হয়ে যায় রান্নাটা। যদিও আমার যেহেতু এখন কুক আসছে, ও আলাদা করে জিঞ্জার আর গার্লিকটা পেস্ট করে বা কুড়িয়ে সেভাবেও রান্নাটা করে থাকে, কিন্তু আমি একা করলে না এতটা হয়ে ওঠে না, তখন আমি এই পেস্টটাই ব্যবহার করি। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেখো কালারটা কি সুন্দর এসছে, আর খুব সুন্দর তেলটাও রিলিজ করে গেছে। এখন অয়েল রিলিজ হওয়ার পরে এখানে আমি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, একটা টক টক, আবার কাঁচা লঙ্কা অ্যাড হবে, তো তাতে একটু ঝাল ঝাল ফ্লেভারও চলে আসবে। টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর গলে এসেছে, আর দারুণ গন্ধও বেরিয়েছে। এটাতে এখন একটাই মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। মোটামুটি একটা কোয়ান্টিটিতে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা বেশ ভালো হয়, কারণ রিমো গ্রেভি খেতে খুব ভালোবাসে। ওর খুব একটা মাখা মাখা আইটেম খেতে পছন্দ করে না, কারণ ও ভাত দিয়ে খেতে বা যদি মাটনও হয় সেটাও যেন একটু ভালো ঝোল থাকে, সেটাও খেতে ভালোবাসে। আর এটাতে বেশ সুন্দর করে মশলাটাও কুক হয়ে গেলে গ্রেভিটাও দারুণ হয়ে যাবে। কয়েকটা ফিরিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারেই দিতে পারো, তবে এই রান্না আমি আলাদা করে আজকে আর চিনি অ্যাড করব না, কারণ এতে যেহেতু দুধ পড়বে, দুধটা ইটসেলফ খুব মিষ্টি হয়, প্লাস এতে টমেটোও আছে, তো আলাদা করে চিনিটা দেওয়ার আর প্রয়োজন হবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এতে এবার অ্যাড করে দিচ্ছি দুধ। খুব সুন্দর করে ফুটে এসেছে। এখন এতে আমি দিয়ে দেবো আরও একটু দুধ, যাতে অ্যাড করব 1 চামচ মতো ময়দা। এটাতে একটু স্লারি ভাবও আসবে, একটু হেভি গ্রেভিও হয়ে যাবে, আর দুধটা না ফেটে যাবে না। মিক্স করে নিয়েছি ময়দাটা দুধের মধ্যে। এবার জাস্ট এই মিশ্রণটা এই গ্রেভিতে দিয়ে দেবো, সাথে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা মাছের পিসগুলো। দেখো কি দারুণ ফ্লেভারটাই না এসছে, আর অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে।
যেহেতু একটু ময়দা আছে তাই জন্য দেখো গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে, সেই কারণে বোধহয় এটাকে ক্ষীরোদ বলে, আমি অতটা বলতে পারবো না। একদম রান্নার শেষে নামানোর আগে অ্যাড করে দেবো 1 চামচ ঘি, আর সাথে যাবে গরম মশলার গুঁড়ো। এটা মোটামুটি ঘরে বানানো এলাচি আর দারচিনির গুঁড়ো, যেটা আমি সবসময় ইউজ করি রান্নাতে। মোটামুটি এই ধরনের রান্নাগুলোতে তো এটা খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। আমি কিন্তু বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়েছি যাতে একটু ঝাল হয়, নাহলে এইসব রান্নাগুলো না খেতে ঠিক ভালো লাগে না। আমি মাত্র বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই দেখি টেবিলের উপরে এরকম একটা কিছু রেসিপি বানিয়ে রেখেছেন, নাম হচ্ছে কি ক্ষীরোদ কাতলা না কিছু। তোমাদেরকে হয়তো রেসিপিটা শেয়ার করেছে, যা রিনি বললো, দেখতে দারুণ হয়েছে। এখন বাজে 2:15 আর আমিও জাস্ট 5 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি। সত্যি মাঝে মধ্যে না একটু নিজেকে অ্যাটেনশন দিতে হয়। অনেকদিন ধরেই বলছি রিনিকে যে পিঠ ব্যথা করছে, অ্যাকচুয়ালিতে এই জায়গাগুলো খুব ব্যথা করে, আর আমি এত নরম গদিতে শুতে পারি না। রিনির খুব আরাম হয় এরকম গদিতে, কিন্তু আমি মাঝে মধ্যে আমাদের দুজনের মধ্যে এটা নিয়ে ঝগড়া হয়ে যায় বা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে রিনি নরম গদির লাগে ওর ঘুমানোর জন্য, আর আমার একটু শক্ত গদি লাগে ঘুমাতে। তো এই নিয়ে যাই হোক, তো পিঠে ব্যথা করছিল, তো ভাবলাম যে না আজকে যাই, একটু সময়ও আছে, কাজ টাজও ছিল না, গিয়ে একটু ব্যাক ম্যাসাজ করিয়ে এসেছি। আর বিশ্বাস করো মানে একটা সেশনেই মনে হচ্ছে কি রিল্যাক্সড হয়ে গেছে, মাসেলস গুলো যেরকম ছেড়ে গেছে। যদিও সেই লোকটা বলছে যে অ্যাটলিস্ট মাসে 2বার করে এরকম সেশন নিও, আর 6টা, হ্যাঁ মানে ওরা সাজেস্ট করছিল যে মাসে 2বার করে, না ও বলেছে পুরো ফুল বডি না করলেও ব্যাক ম্যাসাজটা নিও। তো যাই হোক, ওইটা রিনির সাথে আর কথা হয়নি এটা নিয়ে। তো ওরা সাজেস্ট অবভিয়াসলি করে, হ্যাঁ বিজনেসও বলতে পারো, কিন্তু ওরা এটাও বলে যে যদি 2বার করে সেশন নাও, অ্যাটলিস্ট 2বার করে যদি নাও, তাহলে আস্তে আস্তে মাসেলস গুলো রিল্যাক্স হয়ে যায়। 6টা সেশনেই তুমি দেখবে তারপরে আবার 1-2 বছর পর্যন্ত তোমার হবে না এত ব্যথা। সো 2বার করে হবে না, কারণ সময়ও হয় না, সবকিছু মিলিয়ে হয় না। চেষ্টা করবো মাসে 1বার করে যদি যেতে পারি। মেনুতে কিন্তু শুধু মাছ নেই, মাছের সাথে সাথে রয়েছে এখানে কালকের পেঁপে তরকারি, আর এটা হলো ঝিঙা সর্ষে, তার সাথে ডাল, আর বাকি যেরকম আমাদের পাতে থাকে ভাত। তো এটার সাথে সাথে এখন টিভিতেও কিছু একটা চলবে। টিভিটা বন্ধ কেন? টিভিটা বন্ধ না, টিভিটা পজ করা। আমি গুড আমেরিকান ফ্যামিলিটা না আমি দেখবো না, এখন অন্য কিছু চালো প্লিজ 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 প্লিজ। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আমার কিন্তু আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটু দুপুরবেলা ঘুমিয়ে উঠলাম, আর এখন ঘুমিয়ে ওঠার পর এত ফ্রেশ লাগছে। যদিও ঘুমিয়ে উঠেছি মানে এটা না যে 2-3 ঘন্টা ঘুমিয়েছি, আই থিঙ্ক 45-50 মিনিটসের মতো ঘুমিয়েছি, আর ওই ঘুমটা খুব যেরকম দরকার ছিল। ঘুমিয়ে ওঠার পরে মনে হচ্ছে পুরো শরীর একদম রিফ্রেশ হয়ে গেছে। একে তো সেই মাসাজ, আর মাসাজের পরে এসে এই ঘুমটাও একদম দারুণ। এখন বাজে বিকেল কটা বাজে এক্স্যাক্টলি? এখন বাজে বিকেল 5:45, আর 5:45 সময় আমি আর রিনি এখন বেরোচ্ছি একটু বাইরে, ছোটোখাটো কিছু কাজ রয়েছে। ফাইনালি ঘর থেকে একটু বাইরে পা দেওয়া আর কি, কাজ নিয়ে। তো এখন যাই, কাজগুলো করি, কাজগুলো করে এসে তারপরে তোমাদের সাথে একটু গল্প করবো। গুড ইভিনিং, ঘুম টুম দিয়ে রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, বেরিয়েছি আমরা দুজনে। এখন বাজে হলো গিয়ে 6টা। এসছি কোথায়? লেন্স কার্টের এখানে। আমার একটু চশমার কাজ আছে। অ্যাকচুয়ালি এই চশমাটা না বেশ পুরনো হয়ে গেছে, তো নতুন একটা চশমা বানাতে দেবো। সেটা অনেক দিনের প্ল্যান, একদমই সময় করে ওটা হচ্ছিল না, তো সেই কাজেই আসা। প্লাস আরও টুকিটাকি কটা কাজ আছে। আজকে সানডে ইভিনিংয়ে এইসব নিয়ে বেরিয়েছি আমরা। 6 বছর চশমাটা সব বিয়ের আগে 90-তে বানানো। রিনি ঢুকেছে ওখানে একটা দোকানে, লেডিস ইনারওয়্যারের দোকানে। বাইরে ওখানে আমার দাঁড়িয়ে কোনো কাজ নেই, বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, তাই আমি চলে যাচ্ছি স্মার্ট বাজারে। আমার স্লিভলেস গেঞ্জি লাগে, দেখি যদি পেয়ে যাই ভালো হয়। দুটোই অপশন পেয়েছি এখানে, এই ব্লুটা যেটা পরে আছি, আর একটা এই ইয়েলোর মধ্যে ব্লু এর মধ্যে ইয়েলো। এর মধ্যে কোনো অপশনই নেই, অপশন খুঁজেই পাচ্ছি না। যেগুলো আছে ওগুলোর মধ্যে হুডি লাগানো আমার চাই না সবসময় ঘরে পড়ার জন্য। ঠিক আছে চলো, হয়ে গেছে এগুলো দুটো। আজকে তো দুটো চশমা বানাতে দিয়েছি আমি। একটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনের জন্য, যেটা হয় সিস্টেম গ্লাসেস, ব্লু লাইটটাকে প্রোটেক্ট করার জন্য। কারণ আমি যেহেতু কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, কন্ট্যাক্ট লেন্স ইউভি প্রোটেক্টর থাকে কিন্তু ব্লু লাইট প্রোটেক্টর থাকে না, তো সেটা একটা করেছি। আর আমার কোনো পাওয়ারে চেঞ্জ করতে মানা করলো, যেই পাওয়ারটা আমি ইউজ করছি খালি স্পেক্সটাই চেঞ্জ হবে, যেহেতু আমার গ্লাসটা এখন অনেকটা ইয়েলোইশ হয়ে গেছে অ্যাকচুয়ালিতে, তো সেইটাই চেঞ্জ হবে। আর এছাড়া আর কোনো চেঞ্জেস নেই। তো একদিকে ভালো যে চলো পাওয়ারটা বাড়েনি। তো এখন আমার একটু কিছু ইনার্সও কেনার ছিল, তাই একটু জকিতে গেছিলাম। ওখান থেকে এখন যাচ্ছি সিনেফিল মলে ঢুকছি। এখন রিমো গেছে স্মার্ট বাজারে, ওর কিছু পছন্দের জিনিস কেনার আছে, ঘরে পরার কাপড়। তো যাই দেখি কী কিনছে ও।
চলে এসেছি মিষ্টির দোকানে আবার, কিন্তু আমার তো রসগোল্লা খেতে ইচ্ছা করছে। দাদা একটা রসগোল্লা দিন না। না আমি এখান থেকেও খাবো। হ্যাঁ না, নর্মাল রসগোল্লা। আমি একটা মাখা সন্দেশ নিয়েছি আর একটা ভাপা সন্দেশ। এটা তো খুব ভালো হয় খেতে। এটা মনে আছে মাসুনি বাড়িতে নিয়ে গেছিলাম আমরা, তুমি ছিলে তখন? মাসুনি খুব ভালো লেগেছিল। মিষ্টি কম। হ্যাঁ ওটা মিষ্টি কম। খাবে? খাবো। এই ভাপা সন্দেশটা নাকি আজকে হয়েছে, কিন্তু এটা দারুণ হয়েছে, মানে দারুণ অপূর্ব লাগছিল খেতে। এছাড়া তোমরা দেখো আজকে প্রচুর মিষ্টি। এখানে আমি কাঁচাগোল্লা দেখতে পাচ্ছি, সন্দেশ দেখতে পাচ্ছি, মালাই রোল দেখতে পাচ্ছি, মালাই চমচম, মালাই চাপ, এদিকে আছে তালশাঁসের মিষ্টি, তারপরে একটা কালো জাম, এটা রিমো ভীষণ ভালোবাসে খেতে। তারপর ড্রাই পান্তুয়া, এখানে আছে হচ্ছে ল্যাংচা, কি আছে কি নেই সেটা তোমরা বলো, মানে সমস্ত মিষ্টি এখানে। আর এদিকটা আছে পুরো রসের মিষ্টি। এখানে যে বেকড রসগোল্লা, ছানার জিলিপি, এই চমচমটা না আমি ছোটবেলায় ভীষণ ভালোবাসতাম। ওই না খুব ভালোবাসতাম। কি বলতো ওটা কি নাম ছিল, যা বলে চপ না, চপ ছিল, সুইট চপ। ওটার মধ্যে একটু মানে কড়া পাকের একটা চমচম হতো, খুব ভালো লাগতো খেতে। ঘুরতে ঘুরতে কোথায় এসেছি জানো? একদম বাড়ির কাছের আমাদের খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে সাংহাই কোর্ট। এখানে ভাবলাম একটুখানি স্ন্যাক্স খেয়ে তারপরে যাই। ডিনার করবো না অফকোর্স, কারণ বাড়িতে সমস্ত রান্নাবান্না করা আছে। ওই আর কি সানডে আউটিং, তাই না? সানডে আউটিং। খেতে এসেছিলাম শুধু একটা স্ন্যাক, অর্ডারও সেটাই করেছি। লেমন বেসিল ফিশ আমরা অর্ডার করেছি, একটা জাস্ট স্টার্টার, যে শুধু স্ন্যাক্সটা খেয়ে চলে যাব। আর এখানে আমাদেরকে একটা হঠাৎ করে আসলো, আমরা অবাক হয়ে তাকিয়েছি, আমরা তো অর্ডার করিনি। তখন উনি বলে यही किया है ऑर्डर, ये आपके लिए कॉम्प्लीमेंट्री है। আমাদের ব্লগ করাটা মাঝে মধ্যে একটু পে অফ করলে খুব ভালো লাগে। খাও দুটো স্ট্র দিয়েছে, একটু দূরে দূরে হয়ে যাচ্ছে, তুমি খাও আগে, তারপরে আমি নিচ্ছি। থ্যাংক ইউ। খুব সুন্দর সাজিয়েও দিয়েছে। যাক, this is a very sweet gesture, very sweet and salty gesture actually. কারো গ্লাসগুলো কিন্তু এত সুন্দর সাজানো না, শুধু আমাদের গ্লাসটাই কিন্তু সাজিয়ে দিয়েছে। যেভাবে তুমি খুশি হও ভাই। লেমন বেসিল ফিশ দেখতে একই রকম লাগছে, ক্রিস্পি না, বাস ক্রিস্পি না, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তুমি না নেব, ক্রিস্পি নেব। বেসিলের গন্ধটা পাচ্ছি, লেমনের খুব একটা না। হ্যালো, দারুণ হয়। হ্যাঁ এদের রান্নাও খুব ভালো, মেন কোর্সও খুব ভালো ছিল। 2 সপ্তাহ ধরে আমার কাবারটা গুছাবো আর আমার কাবারটা গুছাবোই হয়ে রয়েছে, কিন্তু গুছানো আর হচ্ছে না। ভাবছি এখন সব ঢেলে বসবো, কালকে নাহলে পুরো সপ্তাহ আবার শুরু হয়ে যাবে, আবার করা হবে না। আর এগুলোর মধ্যে আবার একটা প্যাকেটও রয়েছে, যেটা হলো মাইসোর থেকে আনা শাড়িগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো একটু গুছিয়ে নিই, তারপরে এগুলো শেয়ার করব। ফাইনালি কাভারটা একটু গুছাতে পেরেছি, বাপরে। আর নিয়ে বসেছি যখন, রিনি যদিও বলছিল যে একটা থাক করে করো, কিন্তু একবারে নিয়ে বসেছি যখন, পুরোটা না করলে হয় না, করে ফেলেছি। এখন জিনিসগুলো খুঁজে পাবো। আর এই সব করতে করতে ঘড়িতে সময় কটা বাজে একবার দেখাই, 12:30 অলমোস্ট। আর এদিকে রিনিও এখন গুড আমেরিকান ফ্যামিলি দেখছে। কতক্ষণ দেখবে? হ্যাঁ, 12:30 বাজে। কি করবে, কালকে গুছাবে নাকি? সকাল থেকে একটু রিল্যাক্সড করতে করতে লাস্টের দিকে গিয়ে একটু রাস্ট হয়ে গেছে। সকাল থেকে একটু ব্রেক ডাউন করে করলে এতটা চাপ হতো না লাস্টের দিকে। কিন্তু ঠিক আছে, আজকেই করে নেবো, না করলেও হতো, কিন্তু করে নিলাম আর কি। আর তোমার কি অফিসে কাজ আছে এখন? কুইক রাইড বুক হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না, আমার একটা কুইক রাইড বুক হয়েছে, কিন্তু আমার তাকে আরো সকালে বেরোতে লাগবে, কিন্তু কি করি বুঝতে পারছি না। should I accept that or not? আচ্ছা, এনিওয়ে, তো বেসিক্যালি আমার কালকে একটু তাড়াতাড়ি যাওয়ার আছে, একটা রিপোর্ট রেডি করার আছে, যদিও করে রেখেছি, অলমোস্ট 50% ডান।
কিছুটা ডেটা কালকেই আপডেট হবে, তো আমার সকাল সকাল গিয়ে যদি পৌঁছিয়ে তারপরে করি তো বেটার হয়। অফিস থেকে একবার এখানে যদি নিয়ে বসি তারপরে যদি অফিসের জন্য বেরোয় সেই যে ট্রাফিকে আটকা পড়ে যাব। তো আমার ইচ্ছা কালকে 7:30টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারি খুব ভালো হয়, তাহলে মোটামুটি ধরো 8টা, 8:15, 8:30টার মধ্যে অফিসে পৌঁছে যাবো, তারপরে রিপোর্টগুলো আপডেট করবো। এবার একটা যেটা কুইক রাইড আমার বুক হয়েছে সেটা 8টার সময়, 8টার সময় হলে 9টা নাগাদ গিয়ে পৌঁছাবো। খুব একটা ডিফারেন্স কিছু হবে না, তাও একটু আধা ঘন্টা আগে গেলে একটু সুবিধা হয় আর কি। দেখা যাক কি করি। মাইসোর থেকে আনা কিছু কিছু জিনিস যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি এগুলো। তো আমরা এনেছি ওখান থেকে কাবেরি, মানে গভর্নমেন্টের যে স্টোরগুলো হয় সেখান থেকে এনেছি চন্দনের সাবান, যেটা তো খুবই ফেমাস স্যান্ডেল সোপ। টিভিতে অনেক অ্যাডও দিত, এগুলো এরকম সাবান আমরা ইউজও করেছি। তো এরকম সাবানের একটা সেট নিয়ে এসেছি, খুব ভালো ফ্রেগনেন্সও ছিল। তার সাথে কিন্তু আমরা ওখানকার খুলেছে এখনো কিন্তু আমি গন্ধ পাচ্ছি এটা অ্যাকচুয়ালিতে, মানে বাইরেটা এখনো সিল করা, বাট স্টিল এটার গন্ধটা কিন্তু দারুণ পাওয়া যাচ্ছে। তো এরকম 3টের ওখানে অনেক সেট ছিল, ইভেন রোজ ফ্লেভারেরও সাবান অ্যাভেলেবেল ছিল। তো ওটা আনিনি আমরা, এনেছি লাল চন্দনের ছিল, রাইট। আর তার সাথে আমরা ধূপকাঠি এনেছি, এটা অলরেডি ঠাকুর ঘরে ঢুকে গেছে, ওটাও স্যান্ডেলেরই আছে। তাছাড়া আমরা এনেছি ফ্রিজ ম্যাগনেট, এই ধরনের টুকিটাকি জিনিস বলতে পারো। একটা ধূপ এনেছিলাম, আর একটা ধূপের সেট, হ্যাঁ ওটাও বাইরে ঘরে রাখা যায়, বাট ওটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওটা জ্বালালেও ওটার গন্ধটা তোমরা পাবে না। বাট এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা যদি কখনো মাইসোরে ভিজিট করো, ওই মাইসোর স্টোরটাতে গিয়ে তোমরা দেখতে পারো। মাইসোর সিল্ক অনেক আছে, অনেক এরকম গভর্নমেন্ট স্টোরস আছে। যদি এটা কাবেরি লেখা, তো কাবেরি স্টোরটা ইজ ভেরি ফেমাস, এখানকার গভর্নমেন্টাল স্টোর ওটা। এছাড়াও আমরা ওখান থেকে কিছু শাড়ি এনেছি, যেগুলো ভীষণই রিজনেবল শাড়িগুলো। বাট এগুলো আমার আনার একটাই কারণ ছিল যে অ্যাটলিস্ট মানে একটু পিওর সিল্ক টাইপের একটা লুক দিচ্ছিল, সেই জন্য। মাইসোর সিল্ক যেটা তোমাদেরকে বলেছি, কোয়ালিটিটা না একটু ডিফারেন্ট, সেটা মানে একদম র পিওর আর ফেক সিল্ক যেটা হয় বা কস্টিউম সিল্ক যেগুলো হয়, সেগুলোর মধ্যে কোনো না ডিফারেন্স বোঝা যাচ্ছিল না, সেই জন্য অত দাম দিয়ে ওই শাড়িগুলো আনিনি। তো এগুলো খুবই রিজনেবলের মধ্যে দুই মায়ের জন্য আর নিজের জন্য এনেছি। তো ফার্স্টে আমার শাড়িটা দেখাই, আমার কাছে না এরকম লেখা শাড়ি একেবারেই নেই, আর এটা দেখে আমার বেশ ভালোই লাগলো, বেশ পুজো টুজো সময় পরতে পারবো। লাল দেওয়া আছে, লাল দিয়ে পার করা আছে, আর পুরো শাড়িটাতে এরকম পার করা আছে। আর এটা হচ্ছে আঁচলটাতে একটা বড় স্বস্তিক আছে। এগুলোতে কিন্তু ব্লাউজ পিস নেই, তো শুধু পুজো টুজো না, যে কোনো আই থিঙ্ক ট্রেডিশনাল লোকেশনে আমি এটা পরতে পারবো। শাড়ির ম্যাটেরিয়ালটা যদি তোমাদেরকে বলি, একদমই লাইট ওয়েট আর একটু ওই পিওর সিল্ক আছে, বাট অ্যাজ আই সেড এগুলো একদমই ভীষণ রিজনেবল, আনএক্সপেক্টেডলি প্রাইস অ্যারাউন্ড 500 রেঞ্জের মধ্যে কিন্তু এই শাড়িগুলো আমি পেয়ে গেছি। এটার কালারটা খুব, কম্বিনেশনটা খুব ভালো লাগছিল, ব্ল্যাক ইয়েলো এন্ড রেড এর উপর। হ্যাঁ, তো এইটা লেখাগুলো যদিও কিছু বোঝা যায় না, মানে পড়তে পারবে, কিন্তু আগা মাথা কিছু পড়ে আনিনি আমরা। তো করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি শাড়িটা কেমন। এছাড়া মায়েদের জন্য এনেছি, তো এটা একটা শাড়ি আনা হয়েছে যেটা সিমিলার টু দিস, ইয়েলো আর গ্রিন কম্বিনেশনে। এটার মধ্যে ইয়েলো কালার দিয়ে এরকম স্বস্তিক করা আছে। আচ্ছা, এখানে রেডটা রিপ্লেস হয়ে গেছে ইয়েলো দিয়ে, আর ইয়েলোটা রিপ্লেস হয়েছে গ্রিন দিয়ে। তো এটা হচ্ছে আরেকটা শাড়ি নেওয়া হয়েছে, আর আরেকটা হচ্ছে এই চন্দন কালারের উপরে এই শাড়িটা, চন্দন না, এটা একটু মুগা কালারের উপরে। এটাতেও দেখো ফুল বডিতে এরকম ওয়ার্ক করা রয়েছে, স্ট্রাইপ স্ট্রাইপ, এটা চেক্স প্যাটার্ন। আর এটা হচ্ছে আঁচলটা পুরোটাই টেম্পল আর ইক্কাত ওয়ার্কের মতো করে। তো এই 3টে শাড়ি আমরা ওখান থেকে এনেছি। মোটামুটি চয়েস এগুলোর মধ্যেই হয়েছিল। ওখানে কিন্তু বাটিকের ডিজাইনও খুব অ্যাভেলেবেল ছিল, বাট আমরা বাটিকগুলো আর আনিনি, এই ধরনের মধ্যেই নিয়ে এসেছি। বাটিক অ্যাকচুয়ালি আছে, অনেক আছে, অনেক বাটিক, অনেক ব্রাইট কালারস এর মধ্যে ছিল না, মানে মাদের কাছে বাটিক আছে, হ্যাঁ, তাই এই জন্য লাভ বাটিক। আমার মা স্পেশালি খুব বাটিক পছন্দ করে, বাট স্টিল ওখানকার বাটিকগুলো ভালো ছিল, কিন্তু খুব ব্রাইট কালারের মধ্যে ছিল। তো মোস্টলি সবাই এখন একটু লাইট কালারের শাড়ি পরতে ভালোবাসে, তো সেই কারণে খুঁজে খুঁজে লাইট কালারের মধ্যেই এনেছি। হোপফুলি এগুলো তাদের পছন্দ হবে। আর তোমরাও জানিও তোমাদের শাড়িগুলো কেমন লাগলো। আর তোমরা যদি কখনো এই স্টোরে গিয়ে ভিজিট করেছো বা মাইসোর থেকে তোমরা যদি শপিং করে থাকো, সেটাও আই এম শিওর অনেকেই কিনেছে, অনেকেই শাড়ি নিশ্চয়ই কিনেছে, অনেকে মাইসোর সিল্ক পরতে ভালোবাসে। আমাদের দুই মাই তো ওই কি মাইসোর সিল্ক বলে, এরকম কি ফেসা শাড়ি, স্লিপ করে যায়, খুব সিল্কি টাইপের, স্লিক খালি মানে কমফোর্টেবল হয় না ওরা ক্যারি করতে। তাই রিনি এই 3টেই মানে নিজের জন্য এনেছে একটা। হবে কিনা, বাট এটা তো আমার নিজের জন্য পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি। আমরা যেরকম
খুব কম সময়ের জন্য শাড়ি পরি। আমাদের শাড়ি পরাটা হচ্ছে ওকেশনালি একটা ব্যাপার, যে হ্যাঁ চলো 1 ঘন্টার জন্য শাড়ি পরলাম বা কোনো একটা দিনের জন্য শাড়ি পরলাম, এর বাইরে তো ডেলি পরি না। অবভিয়াসলি আমাদের চয়েসগুলো অন্যরকম হয়। মায়েদের ব্যাপারটা হচ্ছে কোন শাড়িটা বেশি কমফোর্টেবল, সারাদিন পরা যাবে, টানা পরা যাবে, বারবার পরা যাবে, এই হিসেবে। তো অবভিয়াসলি রিকোয়ারমেন্টটা আলাদা। ঠিক আছে, একবার কোনো একটা পুজো পালিতে পরে শেষ করে দিলেই হবে। ওখানে পেলাম খুব বাজেট ফ্রেন্ডলি, সেই জন্যই আনা। আর হোপফুলি ভালো লাগবে। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমাদের মাইসোরের শপিং। সবকিছু গুটিয়ে উঠতে উঠতেই রাত 1:30 বেজে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করছি। মাইসোর ট্রিপটা নিয়ে যদি অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন সত্যি আর সময় নেই। তাও একটা কিছু বলতে চাই যে মাইসোর ট্রিপটা কিন্তু ছোট হলেও ভীষণ এনজয়েবল ট্রিপ ছিল আমাদের জন্য। হঠাৎ করে ট্রিপটা প্ল্যান করেছি, হঠাৎ করেই সব কিছু হয়েছে, আর এত সুন্দরভাবে হয়ে গেছে। নিজেরাই একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে এক্সিকিউট করতে পেরেছি। স্পেশালি ট্রেনে যাওয়া, ট্রেনে আসা। একবারে যেন ভেবেছিলাম যে ক্যাব নিয়ে নেবো, এখানে ডাইরেক্ট ক্যাব নিয়ে ক্যাবেই যাবো, একদিনই ঘুরে চলে আসবো। তারপর ভাবলাম যে না, একটা দিন রিল্যাক্স করব, একটা দিন ওখানে থাকবো। মাইসোরে জেনারেলি গেলে থাকাটা আর হয় না, থাকার প্ল্যান করে যাওয়াই হয় না, মাথাতেই আসে না যে হ্যাঁ একটা দিন মাইসোরে থাকবো। এর আগে ঠিক লকডাউনের সময় 2021-এ আমরা শ্রীরঙ্গপত্তনা গিয়ে একদিন থেকেছিলাম। তখন রঙ্গনাথ একটু বার্ড স্যাংচুরি আর শ্রীরঙ্গপত্তনাটাকে কভার করেছিলাম। মাইসোরে গিয়ে আর থাকা হয়নি। মাইসোর এই নিয়ে যেমনটা বললাম, আমার তো অনেকবারই যাওয়া হয়ে গেছে, 3-4বার, আই থিঙ্ক 4বার কি 5বার যাওয়া হয়েছে। রিনির এটা 3rd টাইম ছিল। সব কিছু মিলিয়ে ওভারঅল ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ট্রিপ। তোমরাও যদি চাও এইভাবে প্ল্যান করতে পারো, ভেরি বাজেট ফ্রেন্ডলি। ট্রেনে যাওয়া আসাটা প্ল্যান করতে পারো। মাইসোরে যাওয়ার প্রচুর ট্রেন আছে, একদম ভোর থেকে আরম্ভ করে ওখান থেকে ফিরতেও যদি তোমরা আরও রাত্র করে দেরি করেও ফিরতে চাও, সেটারও সুবিধা আছে, অনেক ট্রেন যাওয়া আসা করে। তো এনিওয়ে গলাটা না খুব শুকিয়ে আসছে, জানি না কেন, খুব ইচিং হচ্ছে। আই থিঙ্ক কাশি লাগবে। এই গরম ঠান্ডা মানে গরম পড়ছে, ঠান্ডা কিছু খাচ্ছি, এই করতে করতে না গলাটা ধরে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি। যাই হোক, মৌসুমি আন্টি একটা কমেন্ট করেছে যে এত সব ঘোরাঘুরি করে এসে কালকে থেকে আবার ডেইলি রুটিনে লেগে পড়তে হবে। একদম ঠিক। আর অনেকদিন হয়েছে তোমাদের কমেন্টগুলো নিয়েও বসে আড্ডা দেওয়া হয় না। এই সপ্তাহের মাঝখানে একটু সময় করে তখন তোমাদের এই কমেন্টগুলো নিয়ে আবার আড্ডা দেবো। তবে আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।